বন্ধুরা এখন বাজে রাত 12টা, দেখতেই পেলে তোমরা। আর এখন আমরা রাতে ডিনারটা সেরে নিচ্ছি, তারপরে আমরা বেরিয়ে পড়ব বৈষ্ণব দেবীর মন্দির দর্শনে। এর আগের ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা যে আমরা কাটরাতে এসেছি। প্রথমেই চলে গেছিলাম পরিচয়পত্র বা পার্চি করাতে। পার্চি করানোর জন্য যে কাউন্টার থাকে সেটা রাত 10টায় বন্ধ হয়ে যায়, আবার পুনরায় চালু হয় ভোর 5টা থেকে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি মৌসুমি, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। এখন হোটেল থেকে বেরিয়ে পড়লাম বৈষ্ণব দেবী মন্দির দর্শনের উদ্দেশ্যে। এখন হোটেল থেকে 1 কিলোমিটার পর্যন্ত হেঁটে পৌঁছাতে হবে বানগঙ্গা। আর ওই উপরে দেখছো বৈষ্ণব দেবীর মাতার মন্দির, আর বানগঙ্গা থেকেই বৈষ্ণব দেবী মন্দিরের যাত্রা শুরু। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। মন্দিরে যাওয়ার পথে এরকম লাঠি দেখতে পেলাম, তাই সবাই হাতে একটা করে লাঠি নিয়ে নিলাম। মোট 20 টাকা করে লাঠিগুলো। যেহেতু দিন বা রাত যে কোনো সময় বৈষ্ণব দেবী মাতার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করা যায়, তাই এখানে দিন বা রাত বলে কোনো ব্যাপার নেই, সবসময় জমজমাটি থাকে। বলতে বলতেই চলে এলাম বানগঙ্গা। পার্চি দেখিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখান থেকেই বৈষ্ণব দেবীর মন্দিরে যাত্রা শুরু। গেট পেরিয়ে এরকম ঝাঁ চকচকে স্টুডিও প্রচুর। আমরা যেহেতু এখানে দুরাত থাকবো, তার জন্য পরের দিনকেও এখানে আসতে পারবো, তার জন্য আর সময় নষ্ট না করে মনে অনেক জোর নিয়ে হাঁটতে শুরু করে দিলাম। প্রচুর এখানে ঘোড়া আছে। আপাতত একটা ঘোড়াকে ডেকে রেট জিজ্ঞাসা করলাম, বলল 1250 টাকা। শুধু অর্ধকুমারী পর্যন্ত যাবে, মানে অর্ধেকটা যাবে। তো আপাতত আমরা বড়রা পায়ে হেঁটেই যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু বাচ্চারা তো আর পারবে না, ওই জন্য ওদেরকে প্যারামোলেটারে তুলে দেওয়া হলো। রাস্তার আশেপাশে এরকম অজস্র দোকান দেখে বোঝা যায় যে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়।
কতটা উঁচুতে উঠলাম দেখার জন্য মাঝে মাঝেই এরকম উঁকি দিয়ে দেখছি নিচের দিকে। রোদের মধ্যে তীর্থযাত্রীদের যাতে কোনো কষ্ট না হয় তার জন্য বাণগঙ্গা থেকে পুরো রাস্তাটাই এরকম টিনের সেট করা আছে। আর পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে রাস্তার ধারেই আছে এরকম বসার ব্যবস্থা। তো বন্ধুরা, মন্দিরের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। এর আগে কোনো ভিডিও আর সেরকম করতে পারিনি। তো একটা বিশেষ কারণবশত আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম। তো সেটা কোনো ভয়ের কারণ নেই, কারণ মাকে আবার পরে পাওয়া গেছে। আর আমার হাজবেন্ড বাচ্চাকে নিয়ে আলাদা হয়ে গেছে, আমি মাকে নিয়ে আলাদা হয়ে গেছি, মানে সবাই আলাদা হয়ে গেছে, যে কারণে একটু ভয় পেয়ে গেছিলাম, যে কারণে আমি এর আগে আর কোনো ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু ফেরার পথে আবার একটুখানি ভিডিও করেছিলাম। যদি পায়ে হেঁটে অসুবিধা হয় তাহলে এরকম মাঝে মাঝে সিঁড়ির ব্যবস্থা আছে, সিঁড়ি দিয়ে ওঠা যায়, কিন্তু আমার মনে হয় সিঁড়ি দিয়ে উঠলে আরও বেশি কষ্ট, তাই পুরো সমান রাস্তা দিয়েই হেঁটে গেছিলাম। আর এই দেখো সকাল হচ্ছে। অর্ধকুমারী রাস্তা দিয়ে গেলে পরে পড়বে 6.5 কিলোমিটার, আর তার উল্টো দিকে আর একটি রাস্তা আছে, সেখান দিয়ে গেলে পড়বে 5.5 কিলোমিটার বৈষ্ণব দেবীর মন্দির। কিন্তু এই অর্ধকুমারী পর্যন্তই এরকম উঁচু খাড়া রাস্তায়, কিন্তু এর পর থেকে কিন্তু সমান রাস্তা হয়ে যাচ্ছে, তাই কোনো অসুবিধা হবে না। জাস্ট মন্দির দর্শন করেই আবার চলে এসেছি, কিন্তু ওখানে পুজো দেওয়ার মানে বিশাল বিশাল লাইন সম্ভব নয়, তার জন্য আর পুজো দেওয়া তো হয়নি। জাস্ট একটু দর্শন করে মন্দিরে চলে এসেছি। চারিদিকে এরকম ঘেরা, ভয়ের কিছু নেই। আর মাঝে মাঝে এরকম উঁকি দিয়ে দেখছি বাইরেটা, এত সুন্দর লাগছে, প্রকৃতি সত্যি কত সুন্দর, আর উপর থেকে ভিউটা অসাধারণ লাগছিল। তো এখানে দিন কি রাত কি কিছুই বোঝা যায় না বন্ধুরা, দিন রাত সবই সমান। তো এটা ফেরার সময় আমি ভিডিওটা করেছিলাম। अरे बाबा, তো বন্ধুরা, আমি এখন একা ফিরছি, আর সবাই হারিয়ে গেছে, বলতে গেলে আমি হারিয়ে গেছি। তো যতক্ষণ না হোটেলে পৌঁছাচ্ছি ততক্ষণ একটু ভয় করছিল, কারণ যেহেতু অচেনা জায়গা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।